এত বড় অন্যায় হয়েছে তোমাদের সাথে? হ্যাঁ, অনেক বড় অন্যায় হয়েছে গ্রামবাসীদের সবার সাথে, কিন্তু এই ঘটনা আজ পর্যন্ত বাইরের কেউই সঠিকভাবে জানে না। সবই তো বুঝলাম, কিন্তু তোমরা তো তোমাদের প্রতিশোধ নিয়েছো, তারপরেও তোমাদের আত্মার মুক্তি মিলছে না কেন? এটা তো আমি বুঝতে পারছি না। আমাদের মুক্তি মিলছে না কারণ ওই মন্দিরে কোনো রক্ষক নেই। তাছাড়া এখনো অস্থি বিসর্জন হয়নি। কেউ যদি মন্দিরে রক্ষা করার জন্য নিজেকে নিয়োজিত রেখে আমাদের অস্থি গঙ্গায় বিসর্জন দেয়, তাহলে আমাদের সবার আত্মার মুক্তি মিলবে। ঠিক আছে, আমি তাহলে ওই মন্দিরের দায়িত্ব নেব আর তোমাদের সবার অস্থি বিসর্জন দেব। কিন্তু তুই কি করে মন্দিরের দায়িত্ব নিবি? তুই এখানে থাকলে তোর মা বাবা কি কে দেখবে? তাদেরকে ওখানে নিয়ে আসব আর এই গ্রামটাকে আবার নতুন করে সাজাবো, যাতে কারো মনে এই গ্রামের প্রতি আর কোনো ভয় না থাকে। সত্যি দাদু ভাই, আজ আমি গর্বিত। আমি কখনো ভাবিনি তুই এমনটা করবি। তুই আমাদের সবার মুক্তির পথ হয়ে আসবি। চাই চাই আমি সবাইকে খুশির খবরটা দিয়ে আসি। সকাল হলে প্রথমে অজয় মন্দিরের সামনে গিয়ে গ্রামের সবার অস্থি সংগ্রহ করে। এরপর অজয় সবার অস্থি নিয়ে গঙ্গা নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। ধীরে ধীরে অজয় যখন সবার অস্থি বিসর্জন দিতে থাকে, তখন এক এক করে সবার আত্মা আকাশে মিলিয়ে যেতে থাকে। এতেই বোঝা যায় এবার সবার আত্মার মুক্তি মিলেছে।